দেশের নদী, খাল, বিল, পুকুর সহ সব ধরনের জলাশয় মহামারীর মতো ছড়িয়ে পড়েছে নিষিদ্ধ সাকার ফিশ। সাকার ফিশ নামে পরিচিত মাছটি অন্য মাছ জলজ প্রাণীর পোনা খেয়ে ফেলে। অ্যাকুরিয়াম থেকে সরাসরি নদী কিংবা বন্ধ পানির কোনো জায়গায় সাকার মাছের যাত্রাটা সেখান থেকে সরাসরি পুকুর কিংবা নদীতে অন্য মাছ খেয়ে সাবার করে ফেলায়। দূষণের পর নতুন বিপদের মুখে বুড়িগঙ্গা। জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে সাকার মাছ, আর এর কারণে বিপন্ন দেশীয় প্রজাতি। দেখা নেই দেশি মাছের। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত বংশবিস্তারকারী সাকার মাছ নির্মূল করা না গেলে হুমকিতে পড়বে দেশীয় মাছ। পরিস্থিতিতে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন হুমকির মুখে পড়েছে। সমস্যা সমাধানে প্রয়োজন সরকারি গবেষণা। এই মাছ মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে শয়তান মাছ নামে পরিচিত। এর কারণে সব হারালেও শয়তানের হাত ধরে আবারও আর্থিক গতি ফিরে পেয়েছে এখানকার জেলেরা। তাই বিশেষ প্রক্রিয়ায় একে দেশি মাছের খাবারে পরিণত করা না গেলে বড় বিপদ দেখছেন বিশেষজ্ঞরা। আমার নাম হলো মোহাম্মদ মহসিন পাটোয়ারি। আমি ঢাকা উদ্যান তুরাগ নদীর পারে, প্রধান সড়ক তুরাগ নদীর পারে চা দোকান করি। যেমন এই সাকার মাছটার হুমকির মুখে হলো সাধারণ মাছ, যেমন শিং মাছ, জাগুর মাছ বা অন্য অন্য মাছ যা আছে সব হুমকির মুখে। এটার কারণে এটা হয় কি, মাছে যখন ডিম ছাড়ে তখন তারা যখন আহার করে ওই আহারের সাথে ডিম চলে আসে, আর ডিম চলে আসলে ডিম যখন নির্মূল হয়ে যায় তখন মাছও এমনি নির্মূল হয়ে যায়। এটার মুখ কিন্তু একবারে ছোট, মাছ খাওয়ার মতো তো আর কোনো ইয়ে নাই। এটা ওই ডিমগুলো আহার করলে যেগুলো বিস্তার বাড়ায়, বংশ বিস্তার করে, ওই বংশ বিস্তার থেকে বঞ্চিত করে দেয় এগুলো। মানে আমি মাছটার নদী থেকে ধরে আনি জাল দিয়া, ধরে আনার পরে মাছটার আমি কাটি, কাইটারের শিলা এটারে টুকরো টুকরো করি, করে এটারে রৌদ্র দেই, রৌদ্র দিয়ে শুকাইয়া বানাইছি হলো শুটকি। আরেকটা আছে সাথে মুরগি দিয়া মিক্স করছি, মিক্স করে ওইটার কুকুরের খাবার বানাইছি। এই যে এটা হলো কুকুরের খাবার, মুরগি মিক্স ভাজি করা। এই যে এটা, আর এটা হলো আপনার, এটা হলো মুরগি মিক্স, এটা হলো বিড়ালের জন্য ছোট সাইজ। এই যে এটা, আর এটা হলো ডাইরেক্ট শুট, অর্থাৎ এটা শুধু মাছটা, কাটাও না অন্য কিছু না। এই যে এই সাইজ, এটা হলো ডাইরেক্ট শুটকিটা। আর এটা হলো এই মাছেরই গুঁড়া। এটা আপনি চাইলে মুরগিরে, মাছেরে এবং পাখিরে তিনটাকে ব্যবহার করতে পারবেন। এই একটা তিনটা কাজ করবো। আর এটা হলো আমি গুঁড়া করছি সেই ইয়াতে, হাতে। আর এটা হলো মূল মাছটা, যেটা দিয়ে শুকে আমি এত কিছু করছি, সেটা হলো এই যে এটা দিয়ে ফাঁকি বানাইছি, এইটা দিয়ে শুটকি বানাইছি, এইটা দিয়ে আবার ওই যে কুকুর বিড়ালের খাবার বানাইছি, একই মাছ। এখন এইভাবে যদি সরকারের পাশাপাশি আমরা সবাই কাজ করি, নাগরিক জনতা, তাহলে নির্মূল করা মানে অল্প দিনের সম্ভব। ঠিক আছে, এখন এগুলো নিয়ে আমি বরাবর এই বিগত 1-1.5 মাস কাজ করতেছি, এবং সরকার যদি আমার ওরকম কোনো ইয়া দেয়, আমিও কন্টিনিউ আমার ভাই বোনেরা যা আছে সবার নিয়ে এই মাছ নির্মূল করার কাজে নিয়োজিত থাকবো। এই মাছগুলা আমি যখন সিস্টেম বানিয়ে শুরু করছি তখন কিন্তু কাস্টমার আসছে, কিন্তু আমি কিছু বেচছি, আর আপাতত বেচা স্থগিত রাখছি। দৈনিক দুজন একজন আসেই এই খাবার নেওয়ার জন্য। কেন আসে? খাবারটার গুণগত মান ভালো। এই মাছটা ছিল আগে অ্যাকুরিয়ামে, ওইখান থেকে শখ করে সবাই বিদেশ থেকে না পালতো অ্যাকুরিয়ামে রাখা, খুব সুন্দর দেখা যায় কালার এবং সাইজ। ওই মাছটা হয়তো কেউ না কেউ এই নদীতে শখ করে ফেলাইছে, যে ময়লা মানে পরিষ্কার করার জন্য, ময়লা খেয়ে পানিটা নির্মূল করার জন্য। সেখান থেকেই আস্তে আস্তে তারা বংশ বিস্তার করতে করতে এক পর্যায়ে অনেকগুলো হয়ে গেছে। অনেকগুলো হয়ে যাওয়ার পরে এই মাছগুলো হলো হালকা কম থাকলে হয় কি, যেমন দৌড়ে দৌড়ে নদীর ময়লা গায়ে পানিটা পরিষ্কার থাকে, যে পরিমাণ হয়েছে তাতে দৌড়ানোর কোনো ইয়ে নাই, আপনি এক জায়গায় জাল মারলে অনেকগুলো উঠে যায়। তো ওই ক্ষেত্রে মনে করেন বেশি মাছের কারণে এই ডিমগুলো যখন মাছের ডিম ছাড়ে তখনই তারা মনে করেন আহার করে, আহারের সাথে পেটের ভিতরে ঢুকে যায়।
এই সাকার মাছ শুধু এদিকে না, আপনি যতগুলো নদীতে আছে সব নদীতে আছে, এবং গ্রামগঞ্জ এই মাছগুলো অলরেডি চলে গেছে। ভোলাতে বলেন, বরিশালে বলেন, বিভিন্ন জেলাতে বলেন, এগুলো চলে গেছে। সাকার মাছ নির্মূল করার কাজে নিয়োজিত থাকি, তাহলে ওই মাছ আরো বৃদ্ধি পাবে। সাকার মাছ ধ্বংস হবে, ওই মাছ বৃদ্ধি পাবে। আর ওই মাছ বৃদ্ধি পাওয়ার জন্য যা করণীয় তাই করতে হবে আমাদের যুব সমাজ, যারা আমার মানে যুব সমাজ এতে যারা আছে, যারা সরকারের পাশাপাশি কাজ করতে চায়, উদ্যোগ নিতে চায়, উদ্যোগটা হতে চায়, তারাই এইভাবে কাজ করলে এই মাছ ধ্বংস করা সম্ভব। আমি তো যে সময় উৎপাদন করছি, আমি একদিন ধরছিল আপনার 350 মাছ, আরেকদিন ধরছিল আপনার 250 মাছ, এভাবে ধরে আমি নিজে কাটছি, নিজে সবকিছু করছি নিজে। এইভাবে যদি কন্টিনিউ আমি করতে থাকি, আমার পাশাপাশি আরো কেউ করতে থাকে, তাহলে এই মাছ নির্মূল করা সম্ভব। তবে এটার মূল হুদে হলো মানে সরকার যদি সহযোগিতা না করে, তাহলে এই মাছ নির্মূল করা আমার পক্ষে, আপনার পক্ষে, কারো পক্ষে সম্ভব না। সরকার সহযোগিতা করতে হবে, সরকার উৎসাহিত করতে হবে যে ঠিক আছে তারা উদ্যোগটা আছে বা যারা পদক্ষেপ নিয়েছে তাদেরকে আমি সহযোগিতা করি, তারা যেন মাছগুলো নির্মূল করা সরকারের পাশাপাশি কাজ করতে পারে, তাহলেই সম্ভব এই মাছ নির্মূল করা।